Welcome to the class. In today's class, we are going to discuss about the other ways of saying annoy. English Sailor contextual vocabulary, basic to advanced. এই প্লেলিস্টের অন্তর্ভুক্ত এই ভিডিওটা হবে। এই প্লেলিস্টে আমরা যে ক্লাসগুলো আপলোড দিই তা হচ্ছে গিয়ে বিভিন্ন এক্সিস্টিং যে ওয়ার্ডগুলো আমাদের জানা আছে সেই ওয়ার্ডগুলো এবং এতে বিভিন্ন সিনোনিম বিভিন্ন কনটেক্সটে আমরা কীভাবে ইউজ করতে পারবো তার উপর বিবেচনা করে ক্লাসগুলো আছে। শুরু করি। Other ways of saying annoy, irritate or peeve. Irritate ওয়ার্ডটা খুবই কমন, আমরা সবাই সাধারণত ইউজ করে থাকি। Peeve নতুন একটা ওয়ার্ড আমাদের জন্য। Peeve peeve মানে কি? বিরক্ত হওয়া। আচ্ছা, irritate or peeve are alternatives to annoy. Example দেওয়া আছে, after a while her behavior really began to irritate me. তো after a while বলতে কি বোঝাচ্ছে? অনেকক্ষণ বা অনেক দিন পর। এটা হচ্ছে কি অল্প সময় না, এটা দীর্ঘক্ষণ বোঝায়। তো দীর্ঘক্ষণ পর her behavior really began to irritate me. What এটা হবে peeved. আচ্ছা, what peeved her most, এটা হচ্ছে গিয়ে ভার্বের past form. Peeve এর past form হচ্ছে গিয়ে peeved. What peeved her most was that he did not even call her. So তাকে বিরক্ত করছে কি যে তিনি তাকে কল করেন নাই। Bug or aggravate. উচ্চারণটা খেয়াল করতে হবে। aggravate এটা হচ্ছে কি এই উচ্চারণটা হবে এই aggravate এটা ইনফর্মাল লেখা আছে এখানে। Bug or aggravate are informal ways of saying annoy. Example দেওয়া আছে, he has been bugging me all morning. বাগ কথাটা ইনফর্মাল হলো, এটা কিন্তু বেসিক ওয়ার্ড না। বাগ কথাটা সাধারণত আমরা ইউএসএতে যারা বা নেটিভ স্পিকার যারা আছে ওরা খুব বেশি ইউজ করে। আমরা যদি নেটিভ যেগুলা টিভি সিরিজ আছে এগুলো যদি আমরা ফলো করি আমরা দেখতে পাবো যে বাগিং কথাটা খুব বেশি ইউজ করে। মর্নিং। So what really aggravates হবে এটা? Aggravates me the way, আচ্ছা এটা হবে what really aggravates me is the way he never thanks me for what I have done. Aggravate বলতে কি বোঝায়? বিরক্ত হওয়া। যদিও aggravate আর একটা অর্থ আছে। aggravate মানে খারাপ করা, আমরা এটা কভার করবো আবার। aggravate ওয়ার্ডটা লিস্টের মধ্যে আছে। aggravate ওয়ার্ড হচ্ছে কি আরো খারাপ অবস্থায় যাওয়া এরকম বোঝায়। So what really aggravates me is the way he never thanks me for what I have done. আমাকে সবচেয়ে বেশি যে জিনিসটা অ্যাগ্রাভেট করে তা হচ্ছে আমি যা করছি তার জন্য সে আমাকে ধন্যবাদ দেয় না। নেক্সট হচ্ছে কি আর্ক। কি আর্ক, IRK। বানানটা খুবই উদ্ভট বা দেখে মনে হয় না যে এটা কোনো একটা শব্দ, যারা এই ওয়ার্ডটা আমরা চিনি না। গুরুত্বপূর্ণ জিনিস, more formal way of saying annoy would be to use the verb arc. আচ্ছা, তো annoy এর যে ফর্মাল ওয়ার্ড আছে সেটা হচ্ছে কি arc. The negative reply to my complaint really irked me. এটা হচ্ছে কি V2 verb past participle past form লেখা আছে। The negative reply to my complaint really irked me. মানে আমি যে কমপ্লেইনটা করছিলাম সেটাকে যে নেগেটিভ রিপ্লাই দিছে সেটা আমাকে বিক্ষুব্ধ করছে। exasperate। আচ্ছা, পি এর উচ্চারণ সাধারণত ফি হয়,
এ বি সি ডি এল এম এন ও পি কিউ, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে উচ্চারণের সময় যখন এস আসবে, এসের পরে কখনোই কোনো লেটারকে স্ট্রেস দেওয়া যাবে না। যেমন এক্সাস্পি, এটা ফি হবে না, এটা তখন পি হয়ে যাবে। যেমন আমরা যদি লিখি এখানে স্পিকার, এটা স্পিকার, এটা হচ্ছে না স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। এসের পরে যখন টি আসছে তখন এটাকে থা উচ্চারণ হবে না, এটাকে তা উচ্চারণ হবে, স্টুডেন্ট, স্টুডেন্ট এরকম হবে না। সেরকম এরকম হবে যে এক্সাসপিরেট, এটা হচ্ছে গিয়ে C2 ইংলিশ বা C1 ইংলিশ। C1 ইংলিশ বলতে এটা খুব অ্যাডভান্স লেভেল। আমরা যখন এটা যদি ইউজ করতে পারি, এটা আমাদের যে ইংলিশে আমাদের উপর একটা ইংলিশের উপর যে আমাদের একটা দক্ষতা আছে এটা ওখানে প্রমাণ করবে। এই ওয়ার্ডটা আপনারা ইউজ করতে পারেন, এটা আপনারা নোটও করতে পারেন। If something annoys you, especially because you can do nothing to change the situation, you can use the verb. You can use the verb exasperate. তাহলে কোন কনটেক্সটে আমরা বিরক্ত বোঝাতে এক্সাসপিরেট ইউজ করব? তা হচ্ছে কি এমন সিচুয়েশন যেটা আমরা চেঞ্জ করতে পারবো না, যেমন জ্যামের মধ্যে পড়ে আছি, getting stuck in a traffic jam really exasperates me. তো জ্যামের মধ্যে পড়ে থাকা, ট্রাফিক জ্যামের মধ্যে পড়া, এটা আমাকে এক্সাসপিরেট করে। এক্সাসপিরেট আমরা কেন ইউজ করতেছি তখন? যে আমরা সেই জিনিসটাকে চেঞ্জ করতে পারতেছি না। অ্যানয় এখানে মানে ওই ধরনের সিচুয়েশনে অ্যানয়ের বদলে আমরা যখন এক্সাসপিরেট ইউজ করব, এটা আরও স্পেসিফিকলি বোঝাচ্ছে যে আমরা কেন অ্যানয় হচ্ছি। আমরা যে অ্যানয় হওয়ার মাধ্যমে যে এটা কিছু চেঞ্জ করতে পারবো না, মানে এটা আমরা বাধ্য, এই যে আমরা বিরক্ত হচ্ছি, এই বিরক্তটা হতে আমরা বাধ্য, এই জিনিসটার ক্ষেত্রে এক্সাসপিরেট ইউজ করতে হবে। এটা অ্যানয়ের থেকে বেশি গাম্ভীর্য দিচ্ছে স্পেসিফিকেশনের জন্য। আচ্ছা, এক্সাম্পল আছে, being dependent on other people exasperated her. তাহলে অন্য মানুষের উপর নির্ভরশীল হওয়া তাকে বিক্ষুব্ধ করতেছে বা তাকে বিক্ষুব্ধ করে এবং সে সেটা চেঞ্জও করতে পারতেছে না, হচ্ছে গিয়ে সিচুয়েশনের পর। গ্রেট অন, খুবই চমৎকার, এটা একটা ফ্রেজ। গ্রেট অন সাধারণত ইউজ করতে দেখা যায় না, ইউজ করতে পারলে খুবই ভালো, আমরা শিখে রাখবো, যদি কখনো মনে পড়ে আমরা ইউজ করবো। If noise or behavior annoys you, you could say that it grates on you. আচ্ছা, এক্সাম্পল আছে, আফটার আ while, আচ্ছা এটার উচ্চারণটা নিয়ে কথা বলি। WH আছে, তা আমরা ভাবি যে হোয়াইলের মতো এটা উচ্চারণ হয় না, সঠিক উচ্চারণ হচ্ছে কি ওয়াইলের মতো উচ্চারণ হয়। দেখি, ওয়াইল, প্রিয় ওয়ানা একটু হাইয়ের দিকে যায়, বাট আলটিমেটলি এটা ওয়াইল বলতে হয়। আফটার আ ওয়াইল her voice started to grate on me. তো গ্রেট অন মি বলতে গ্রেট অন মি বলতে আমার বিরক্ত লাগতেছে। কি বিরক্ত লাগতেছে? হার ভয়েস। এখানে লিখছে কি, ইউ কুড সে যে ইট গ্রেটস অন ইউ, যে বিরক্ত হবে, গ্রেটস অন হিম। যে বিরক্ত হচ্ছে গ্রেটস অন হিম, আর যদি বলি গ্রেটস অন হার, মানে সে বিরক্ত হচ্ছে। কিসের উপর বিরক্ত হচ্ছে সেটা কনটেক্সটের উপর নির্ভর করে। গ্রেটস অন মি, গ্রেটস অন মি বলতে আমি বিরক্ত হচ্ছি ওর একটা বিহেভিয়ার। আচ্ছা, তো এখানে একটা সামারি দেওয়া আছে। নিউট্রাল বা কমন, অ্যানয়ের ক্ষেত্রে নিউট্রাল বা কমন বোঝাতে ইরিটেট, সামথিং স্লোলি মেক্স ইউ অ্যানয়েড, এটা হচ্ছে কি ইরিটেট, এটা একটা ভার্ব।
আচ্ছা, was her behavior began to irritate me. Peeve, something annoys you strongly. এটা হচ্ছে কি স্লোলি, আস্তে আস্তে আপনাকে ইরিটেট করতেছে, মানে আস্তে আস্তে আপনাকে অ্যানয় করতেছে, এটার জন্য ইরিটেট। মানে যেমন খিটখিটে বোঝায়, মানে মানে খিটখিটে মেজাজ হয়ে যাবো, মানে এমন একটা বিহেভিয়ার করতেছে যে আপনার মেজাজটা খিটখিটে, ধীরে ধীরে খিটখিটে হয়ে যাচ্ছে আপনার মেজাজ, সেটাকে হচ্ছে আপনি ইরিটেট হতে হয়। পি, সামথিং অ্যানয়েজ ইউ স্ট্রংলি, যখন স্ট্রংলি স্ট্রংলি যদি অ্যানয় করে সেটা হচ্ছে কি পিভ। হোয়াট পিভড হার মোস্ট ওয়াজ হিজ সাইলেন্স। হি যেহেতু বলছে তাহলে একটা ছেলে ছিল, ছেলেটা হচ্ছে কি চুপ করেছিল, হার যেহেতু বলছে তার মানে এটা মেয়ে, তো মেয়েটা সেটার জন্য বিরক্ত হয়েছে। হোয়াটএভার। ইনফর্মাল স্পোকেন ইংলিশের জন্য বাগ, রিপিটেডলি অ্যানয়, খুবই সুন্দর। হি হ্যাজ বিন বাগিং মি অল মর্নিং। অ্যাগ্রাভেট, মেক ইরিটেশন ওয়ার্স। অ্যাগ্রাভেট মানে আরও খারাপ করা, অ্যাগ্রাভেট মানে মানে এক্সিস্টিং যে সিচুয়েশনটা আছে, এক্সিস্টিং আমাদের যে ফিলিংটা আছে সেটার থেকে আরও খারাপ অবস্থায় নিয়ে যাওয়া, মানে মেক ইট ওয়ার্স, এটা হচ্ছে কি অ্যাগ্রাভেট। অ্যাগ্রাভেট হচ্ছে কি মেক ইরিটেশন ওয়ার্স। ইট অ্যাগ্রাভেটস মি ওয়েন হি নেভার থ্যাঙ্কস মি। এটা আমাকে মানে ইরিটেট করে যে বা প্রচণ্ডভাবে বিরক্তি, মানে আমি বিরক্তি বোধ করি যে সে আমাকে কখনো ধন্যবাদ জানায় না। নয়েজ ও রিপিটেড বিহেভিয়ার, এটার জন্য হচ্ছে কি গ্রেট অন সামওয়ান, তখন ছিল আমার কি গ্রেট অন মি, মানে আমি হচ্ছি গ্রেট অন সামওয়ান, মানে সামওয়ান ইজ গেটিং অ্যানয়েড। গ্রেট অন সামওয়ান মানে কি গ্রেট অন সামওয়ান someone is getting get on someone is getting annoyed. Wait a minute. আচ্ছা, তো এখানে হচ্ছে কি someone is getting annoyed. Formal, arc হচ্ছে কি formal, polite or formal way to say annoy. The reply arced me. Strong feeling বা helpless situation. হেল্পলেস সিচুয়েশনের ক্ষেত্রে exasperate, যেখানে আমরা কোনো কিছু করতে পারি না, exasperate. Annoy because you can't change the situation. Being dependent on others, exasperated her, এই সেম উদাহরণটা আমরা দেখছি। কুইক টিপস ফর লার্নার্স, আপনারা এখান থেকে একটা ছোট্ট নোট করতে পারেন। বাগ, ক্যাজুয়াল কনভারসেশন, দ্যাট মিনস informal. Arc, formal writing, weight on sounds and habits. এটা হচ্ছে কি নয়েজ বিহেভিয়ার। সাউন্ড বলতে কি আমার ধরেন যে মানে গান বাজনা চলতেছে বা অনেক সরগোল চলতেছে, এগুলোর ক্ষেত্রে যদি আমরা হচ্ছে কি গ্রেট অন হয়। এক্সাসপারেট, ফ্রাস্ট্রেশন অ্যান্ড নো কন্ট্রোল, যদি কোনো কন্ট্রোলে না থাকে বা হচ্ছে কি ক্যান চেঞ্জ, চেঞ্জ করা যাচ্ছে না, এরকম সিচুয়েশনের জন্য আমরা ব্যবহার করবো এক্সাসপারেট। তো আজকের ভিডিও ছিল এটা নিয়েই। আপনার ক্লাসগুলো যদি ভালো করে করেন, একটু ট্রাই করবেন যে কয়েকটা এক্সাম্পল মানে রিয়েল লাইফের সাথে মিলিয়ে কয়েকটা এক্সাম্পল চিন্তা করা অথবা বলা। আর হচ্ছে গিয়ে ইংলিশ সেলরের সাথে থাকেন, আমাদের ফেসবুক পেজ আছে, ফলো করতে পারেন। ইউটিউব আছে, সাবস্ক্রাইব করতে পারেন। অ্যান্ড নিয়মিত ভিডিও দেখার আহ্বান থাকলো। আর ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।